नमस्कार बंधुरा प्रियंका होम किचेने सकलके स्वागत जानाई। तो आज आमी चले एसेछि एकटी मजादार पिठेर रेसिपि निये। तो आज आमी बानाबो बाँकुड़ा स्टाइले गोल्ला पिठे। एटी आमार मा ठाकुमार खेने आमी शिखेछि। मा ठाकुमा जेभाবে बानातो आज आमी सेइभाবেই তোমাদের কাছে রেসিপিটি শেয়ার করব। तो चलो पुरो रेसिपिटी देखते थाको, आशा करी तुम्हादेर भालो लागबे। तो एखाने এই যে দেখো আমি 2 কাপ আতপ চাল 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। তো এই চালটা খুব সুন্দর কিন্তু ভিজে গেছে। এই যে দেখতে পাচ্ছ হাত দিয়ে এইভাবে ঘষলেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো এই রকম কিন্তু 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে চালটা ভিজিয়ে নিতে হবে। তো এবারে এই চালটা আমি এই যে ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব, জলটা একটু ঝরিয়ে নেব। তো বন্ধুরা এই পিঠেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই শীতকালের সময় আমাদের প্রত্যেকটি বাড়িতেই কিন্তু হয়ে থাকে। তো এই পিঠেটা কিন্তু আমরা গোল্লা পিঠে বলে থাকি। তো চালটা এবারে আমি মিক্সিতে বেটে নেব। তো এখানে আমি 2 কাপ চাল নিয়েছি। তো প্রথমে এই যে কিছু পরিমাণে 1 কাপের মতো চাল আমি নিয়ে নিলাম মিক্সিতে। তো এখানে এবারে আমি অল্প অল্প জল দিয়ে এটা বেটে নেব। তো এখানে জলটা কিন্তু অল্প পরিমাণে দেব, অল্প অল্প জল দিয়ে চালটা বেটে নিতে হবে। এখানে কিন্তু চালটা বেশি পাতলা করে বাটা চলবে না। তো এই যে দেখো এখানে কিন্তু এটা এখনো বাটা হয়নি, আমার দানা দানা রয়েছে। তো এখানে আরো আমাকে কিন্তু জল দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আরো কিছু পরিমাণের জল। তো এখানে কিন্তু জলটা অল্প অল্প দিয়ে আমি খুব ভালো করে পাতলা করে চালটা বেটে নেব। জলটা কিন্তু প্রথমেই বেশি দেওয়া চলবে না, এইভাবে বারে বারে অল্প অল্প দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি চালটা বেটে নিয়েছি। আর এই যে দেখো কতটা ঘন হয়েছে বাটাটা। এটা কিন্তু বেশি পাতলা করে বাটলে চলবে না, এরকম একটু ঘন করে বেটে নিতে হবে, গাঢ় করে। তো এবারে নিয়ে নেব এই যে 1 কাপ গুড় নিয়েছি। এই গুড়টা এখানে আমি মিক্সিতে দিয়ে দেব। তো চালটা বেটে নিয়েছি, তো চাল বাটাটা মিক্সিতেই আছে। তো চালের সাথেই কিন্তু আমি গুড়টাও বেটে নেব একসাথে। তো এই যে কাপটা, এই কাপেরই মেপে কিন্তু আমি নিয়েছি 2 কাপ চাল আর নিয়ে নিলাম 1 কাপ গুড়। তো সব খুব ভালো করে আরো মিক্সিতে বেটে নেব। এখানে এখন কোনো জল ব্যবহার করব না, সব একসাথে বেটে নেব। তো এই যে দেখো এখানে কিন্তু আমি খুব ভালো করে মিহি করে গুড় আর চাল একসঙ্গে বেটে নিয়েছি। এবার একটা পাত্রে ভালো করে ঢেলে নেব। তো এই যে দেখো আমি চামচে করে এখানে ময়দা নিয়েছি। তো এই চামচের মেপে আমি নিয়ে নেব 2 চামচ ময়দা। এবারে ময়দাগুলো খুব ভালো করে হাতে করে মিশিয়ে নেব। এভাবে একটু মিশাতে হবে, একটু সময় নিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এইভাবে একটু হাতে করে ফেটিয়ে নেব। এটা যত হাতে করে ভালো করে ফেটাবে মেশাবে তত পিঠেগুলো ভালো তৈরি হবে, একদম ফুলকো ফুলকো গোল্লা পিঠে তৈরি হবে।
4 থেকে 5 মিনিট আমি হাতে করে এইভাবে একটু ফেটিয়ে নেব। তো এইভাবে যদি একটু সময় নিয়ে ফেটিয়ে নেওয়া হয় তাহলে দেখবে ব্যাটারটা একদম স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। তো এই যে দেখো এখানে আমি অল্প নুন নিয়েছি, এটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার রান্নার রেসিপি ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই একটি লাইক দিয়ে দিও। আর এতদিন যারা আমার ভিডিওগুলি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখো এখানে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এটা কতটা স্মুথ বাটারটা তৈরি হয়েছে। আর এর ঘনত্বটা তো দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো আশা করি। এই যে দেখতে পাচ্ছ এইরকমই কিন্তু বাটারটা ঘনত্বটা রাখতে হবে, বেশি পাতলা একদমই করা চলবে না। তো চলো ব্যাটার আমার তৈরি হয়ে গেছে, এবারে পিঠেগুলো ভেজে নেব। তো বন্ধুরা পিঠেগুলো এবারে ভেজে নেব। তো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এবারে তেলের মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ এটা কত সুন্দর ফুলে উঠেছে। এটা তেলে দেওয়া মাত্রই দেখবে খুব সুন্দর ভেসে উঠবে, এইভাবে ফুলে উঠবে। তো এইভাবে একটু গরম তেল ছিটিয়ে ছিটিয়ে দেবে। আর ব্যাটারটা নেওয়ার সময় একটু ভালো করে ডাবু দিয়ে ফেটিয়ে নেবে, তারপরে নেবে, দেখবে পিঠেগুলো খুব সুন্দর হয়ে যাবে, ফুলকো ফুলকো। তো এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। তো এই যে দেখো আরো একটা আমি পিঠে ভেজে নিলাম। তো আঁচটা মিডিয়ামে রেখে পিঠেগুলো ভাজতে হবে, একদম হাই আঁচে ভাজলে পিঠেগুলো পুড়ে যেতে পারে। তো এই যে দেখো আর একটা আমি ভেজে নিলাম, কতটা সুন্দর হয়েছে পিঠেটা, একদম গোল ফুলকো ফুলকো গোল্লা পিঠে ভেজে নিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা পিঠে ভেজে নেব। এই যে ভেজে নিলাম, এবারে এখানে রেখে দেব। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা পিঠেগুলো আমি কত সুন্দর করে ভেজে নিলাম, কতটা ফুলকো ফুলকো হয়েছে পিঠেগুলো, একদম লুচির মতন ফুলে গেছে। তো আমি যেভাবে আজ পিঠেগুলো বানালাম এইভাবে যদি প্রত্যেকটা পিঠে বানাও তো এইভাবেই কিন্তু পিঠেগুলো ফুলে উঠবে আর খেতেও ভালো লাগবে। একদম দেখতে পাচ্ছ একদম লাল লাল করে আমি পিঠেগুলো ভেজে নিয়েছি। তো এই যে দেখো এখানে আমি সব পিঠে ভেজে নিয়েছি। তো এই পিঠেগুলো খেতেও যতটা সুন্দর লাগে আর দেখতেও দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো এই যে দেখো পিঠেগুলো আমি সব ভেজে নিয়েছি। তো তোমরা তো দেখতেই পেলে পিঠেটা ভাজা কতটা সহজ। তো আজকে এই দেখো পিঠেগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে, একদম লুচির মতন ফুলে গেছে। পিঠেটা খেতেও খুব ভালো লাগে আর দেখতেও দেখছো কতটা সুন্দর হয়েছে। তো আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে।